Dear viewers, welcome you all to my YouTube channel and my Facebook page. তো আজকে আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও লেসন সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেক কিছু কৌশল অবলম্বন করতে হয়, তাছাড়া চাকরির পরীক্ষাতেও অল্প সময়ের মধ্যে প্রচুর সংখ্যক আনসার করতে হয়, মাথার মধ্যে অনেক বেশি প্রেশার থাকে। সেই অনেক প্রেশারের মধ্যেও কীভাবে সহজে আনসার করা যাবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি আজকের লেসনটি খুব সবার জন্য অনেক বেশি কার্যকরী হবে এবং সকলেই লেসনটি উপভোগ করবে। এবং এই যে তথ্যগুলো আমি এখানে সরবরাহ করব সেগুলো অবশ্যই তোমরা নোট খাতায় তুলে রাখবে এবং ভবিষ্যতের জন্য এগুলো তোমাদের অনেক বেশি কাজে আসবে। তো সেই জন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের সাথে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও লেসন শেয়ার করতে যাচ্ছি এবং আজকে যে লেসনটি নিয়ে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং বিসিএস সহ অন্যান্য যে চাকরির পরীক্ষা রয়েছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এখানে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে বিগত বছরে এসছে এবং পরবর্তীতে আমি প্রিভিয়াস কোশ্চেন সলভ করে তোমাদেরকে দেখাবো যে আসলে এগুলো কত বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আমি এখানে এই যে সাবস্টিটিউশন আর এক্সপ্রেশন আর ডেফিনেশন, যে সাবস্টিটিউশন মানে হচ্ছে এক কথার প্রকাশ আর এক্সপ্রেশন মানে কোনো এক্সপ্রেশন এবং ডেফিনেশন কাছাকাছি প্রায়। একটা হচ্ছে অভিব্যক্তি প্রকাশ করা, একটা হচ্ছে সংজ্ঞা দেয়া। তো এগুলো আমি তোমাদের বাজারে যে বইগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে রয়েছে, তো সেখানে দেখা যাচ্ছে সবগুলো মনে রাখা সম্ভব নয়। আমি এখানে সাজেশন আকারে কিছু স্পেশাল নিয়েছি। এখানে আজকে কিছু দেখাবো, পরবর্তী ভিডিওতে বাকি আরও কিছু অল্প কিছু দেখাবো। বইয়ে রয়েছে তোমার শত শত, কিন্তু আমি এখানে হয়তো তার অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ হবে আমার এখানে, আমি যে দুটো ভিডিওতে দেখাবো সবগুলো। তো প্রথমে হচ্ছে স্টাডি অফ হার্ট আর হার্ট ডিজিজ, এটাকে বলা হয় কার্ডিওলজি। হার্টের রোগ নিয়ে পড়াশোনা যে শাখায় করা হয় সেটাকে বলা হয় কার্ডিওলজি। নাম্বার 2 হচ্ছে স্টাডি অফ বিস, মৌমাছির জীবনী নিয়ে বা মৌমাছির কর্মকাণ্ড নিয়ে যে পড়াশোনা সেটা হচ্ছে এপিওলজি। তারপর হচ্ছে স্টাডি অফ রিলিজিয়ান, ধর্ম নিয়ে যে পড়াশোনা সেটা হচ্ছে থিওলজি। স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, ফিলোলজি। স্টাডি অফ হেরিডিটি, জেনেটিক্স, মানে এখানে হচ্ছে আমাদের যে জিন তত্ত্ব নিয়ে যে পড়াশোনা। তারপর হচ্ছে নাম্বার 6 স্টাডি অফ সায়েন্স অফ ইনসেক্টস, পোকামাকড়ের যে বিদ্যা বা কীট বিদ্যা, সেটা হচ্ছে এন্টোমোলজি। সাধারণত যারা কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে এটা পড়ানো হয়ে থাকে, এন্টোমোলজি এই ডিপার্টমেন্ট রয়েছে। নাম্বার 7 স্টাডি অফ রিলেশন বিটুইন অর্গানিজম অ্যান্ড এনভায়রনমেন্ট, বিভিন্ন প্রাণীর মধ্যে এবং পরিবেশের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে যে পড়াশোনা করা সেটাকে বলে আমরা ইকোলজি বা বাস্তুতন্ত্র। ইকোলজি হচ্ছে এই যে আমার পরিবেশের সাথে আমাদের প্রাণীর বা মানুষের যে একটি সম্পর্ক রয়েছে। যেমন আমরা যদি আমাদের কোনো কাজের মাধ্যমে পরিবেশ যেমন প্রভাবিত হয়, আবার পরিবেশের কোনো সমস্যার কারণে আমরাও প্রভাবিত হচ্ছি। যেমন পরিবেশের গাছপালা কম থাকার কারণে বর্তমানে পৃথিবীতে গরম তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এর ফলশ্রুতিতে আমাদের প্রকৃতিতে ফুড প্রোডাকশন কমে যাচ্ছে, মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে, ন্যাচারাল ক্যালামিটিস বেড়ে যাচ্ছে। সেটাই এখানে বোঝানো হচ্ছে, এটাই হচ্ছে ইকোলজি। নাম্বার 8 স্টাডি অফ ফ্লাইং অ্যারোপ্লেনস, এভিয়েশন, বিমান প্রযুক্তি নিয়ে যে পড়াশোনা সেটা হচ্ছে এভিয়েশন। নাম্বার 9 স্টাডি অফ লিভিং থিংস, জীব নিয়ে পড়াশোনা হচ্ছে বায়োলজি, জীববিজ্ঞান এই জন্য এটার নাম। নাম্বার 10 স্টাডি অফ আর্থ অ্যান্ড রক্স, পৃথিবী এবং যে মাটি নিয়ে বা নুড়িবিদ্যা নিয়ে যে পড়াশোনা সেটা হচ্ছে জিওলজি। আমরা বলে থাকি জুলজি, বা এটা জুলজি হচ্ছে এটা, কিন্তু এটা হচ্ছে জিওলজি। স্টাডি অফ অ্যানিমালস, প্রাণী নিয়ে পড়াশোনা সেটা হচ্ছে জিওলজি আর এটা হচ্ছে জুলজি। এই জু থেকেই চিড়িয়াখানা আসছে আর কি, চিড়িয়াখানার নামটি। স্টাডি অফ চিলড্রেন ডিজিজ, শিশুদের রোগ নিয়ে যে পড়াশোনা সেটা হচ্ছে পেডিয়াট্রিক্স। তারপর হচ্ছে নাম্বার 13 স্টাডি অফ আর্থকোয়াক্স, ভূমিকম্প নিয়ে যে বিষয়ে পড়াশোনা করে সেটা হচ্ছে সিসমোলজি। নাম্বার 14 স্টাডি অফ ব্রোকেন বোন, ভাঙা হাড় নিয়ে যে পড়াশোনা, পঙ্গু হাসপাতাল বলে এটাকে। পঙ্গু হাসপাতালে যারা পড়াশোনা করেন বা করান যে ডাক্তার রয়েছেন তাদেরকে আমরা বলে থাকি অর্থোপেডিক্সের ডাক্তার, কারণ তারা হচ্ছে ভাঙাচুরা
হাড় ভাঙা নিয়ে কাজ করেন, হাড় ভাঙার বা হাড়ের সমস্যা নিয়ে কাজ করেন, সেজন্য একে বলা হয় অর্থোপেডিক্স। 15 স্টাডি অফ বোনস, শুধু হাড় নিয়ে যেটা পড়াশোনা সেটা অস্টিওলজি, হাড়ের বিভিন্ন সমস্যা। কিন্তু হাড় যদি ভেঙে যায় তখন সে যে ডাক্তার এটা দেখবেন বা যে শাখা এটা নিয়ে রিসার্চ করবেন বা এটার চিকিৎসা করবেন সেটা হচ্ছে অর্থোপেডিক্স। কিন্তু যতক্ষণ না ভাঙছেন হাড় ততক্ষণ এর সমস্যা নিয়ে যিনি কাজ করবেন তিনি হচ্ছেন অস্টিওলজি। যখনই ভেঙে যাবে তখনই আমাদের যেতে হবে অর্থোপেডিক্সের কাছে। 16 স্টাডি অফ স্কিন অর স্কিন ডিজিজ, চামড়া নিয়ে বা চামড়ার রোগ নিয়ে যে পড়াশোনা করে বা চিকিৎসা করেন যিনি সেটি হচ্ছেন ডার্মাটোলজি। 17 স্টাডি অফ কিডনি অর কিডনি ডিজিজ, কিডনির রোগ দেখেন যিনি নেফ্রোলজি। আর স্টাডি অফ ক্যালেচিয়াল বডিজ, আমাদের শরীর নিয়ে যেটা আমরা বলে থাকি অশরীরী, এক কথা হচ্ছে এটাকে বলা হয় আমরা যেটা একটু ঐশ্বরিক বিষয়, সেই ঐশ্বরিক বিষয় নিয়ে যে পড়াশোনা সেটাকে বলা হয় মহাজাগতিক বিষয়, যেটা জ্যোতির্বিজ্ঞান। ক্যালেশিয়াল মানে হচ্ছে মহাজাগতিক বিষয় নিয়ে যারা পড়াশোনা করে তারা হচ্ছে অ্যাস্ট্রোনমি। তো অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। 19 হু রাইটস ডিকশনারি, যিনি ডিকশনারি লেখেন তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। হ্যাঁ, এই জন্য ডিকশনারি আরেকটা নাম আছে লেক্সিকন। রাইটিং অফ ওনস লাইফ হিস্ট্রি, যদি কেউ নিজের জীবনের গল্প লেখেন সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। আর যদি অন্য কারো জীবনী নিয়ে লেখেন তা হচ্ছে বায়োগ্রাফি। মানে হচ্ছে আমি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে লিখলাম, দ্যাট ইজ বায়োগ্রাফি। বাট আমি যদি আমার নিজের জীবনী নিয়ে কোনো গল্প লিখি সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। এটা কিন্তু পার্থক্যটা বুঝতে হবে, এই জন্য আমি পাশাপাশি এখানে লিখেছি। এগুলো হচ্ছে তোমাদের জন্য সাজেশন, কারণ এগুলোই বিগত বছরে পরীক্ষাতে অনেক বারবার আসছে। সুতরাং আশা করি পরবর্তী যে নেক্সট পরীক্ষাগুলো তো ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে। 22 এ ম্যান উইথ আনলিমিটেড পাওয়ার, যার অনেক ক্ষমতা থাকে তাকে আমরা বলি অটোক্র্যাট, মানে হচ্ছে স্বৈরচার। যার অনেক ক্ষমতা সে হচ্ছে স্বৈরচার। নাম্বার 23 সেলফ রুল অর কন্ট্রোল অটোনমি। সেলফ রুল মানে হচ্ছে স্বায়ত্তশাসন। যেমন বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে স্বায়ত্তশাসন, সেজন্য এখানে কিন্তু যেটা রয়েছে যে আমরা দেখে থাকি এখানে তারা কিন্তু তাদের মতো করে তারা তাদের মতো করে সব কিছু করতে পারেন, যেমন বাজেট প্রণয়ন, তারপর হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো তাদের এখানে একটা অধিকার রয়েছে যে তারা তাদের মতো করে তারা তাদের কাজ করতে পারে। তারপর বলছে লাভ ফর ম্যানকাইন্ড, যে মানব জাতিকে ভালোবাসে, ফিলান্থ্রপি। আর যিনি নারীকে ভালোবাসে তিনি হচ্ছেন ফিলোজেনি। এখানে বানানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আসে, তো এটা আমরা দেখতে পাই ফিলোজেনি। 26 ওয়ান হু লাভস ম্যান, যে পুরুষকে ভালোবাসে সে হচ্ছে অডিওফাইল। যিনি পুরুষকে ভালোবাসে অ্যান্ড্রোফাইল হবে, এখানে আসছে অডিওফাইল। অ্যান্ড্রোফাইল তো আমাদের এখানে সঠিকটাই চলে আসবে অ্যান্ড্রোফাইল। এটা এখানে ডিকশনারিতে আসছে না কোনো। অ্যান্ড্রোফাইল এটা হচ্ছে এটার সঠিক উত্তর, অ্যান্ড্রোফাইল, যিনি পুরুষকে ভালোবাসেন। তারপর হচ্ছে 27 ওয়ান হু লাভস উইজডম, যিনি জ্ঞানের ভালোবাসেন তিনি হচ্ছেন ফিলোসোফার, দার্শনিক। তারপর হচ্ছে 28 ওয়ান হু ইটস অল কাইন্ডস অফ ফ্রুটস, যিনি সকল খাবার খান তাকে আমরা বলে থাকি সর্বভুক, অমনিভোরাস। ইংলিশে বলা হয় অমনিভোরাস, বাংলায় বলা হয় সর্বভুক, যিনি সব কিছু খান। যেমন বাঙালিরা অধিকাংশই কিন্তু সব কিছু খান, মাছ খান, মাংস খান, পাখির মাংস খান, তারপরে হচ্ছে হাঁসের মাংস খান, মুরগির মাংস খান, ছাগলের মাংস, গরুর মাংস, ভেড়ার মাংস, দুধ মাংস, সব কিছু। সো মুসলিমস আর অমনিভোরাস, বাট আমরা তারপর হারাম যেগুলো আছে সেগুলো খাই না। অন হু ইজ অল পাওয়ারফুল, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী সেটি হচ্ছে অমনিপোটেন্ট, অলমাইটি,
শুধু পৃথিবীতে একজন মানুষই হচ্ছেন সকল ক্ষমতার অধিকারী, তিনি হচ্ছেন আওয়ার ক্রিয়েটর অর গড, বিকজ হি ইজ অল পাওয়ারফুল। সেজন্য আমরা সবাই বলে থাকি অলমাইটি আল্লাহ, অলমাইটি গড, অলমাইটি ক্রিয়েটর। তার নামের পূর্বে একমাত্র সৃষ্টিকর্তার নামের পূর্বেই অলমাইটি শব্দটি ব্যবহার করা হয়। আমরা কিন্তু বলি না অলমাইটি ডোনাল্ড ট্রাম্প, বিকজ ডোনাল্ড ট্রাম্পের একেবারে সর্বময় ক্ষমতা অধিকারী নয় তিনি, তারাও কিন্তু পরাজিত হন, কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন সকল ক্ষমতার অধিকারী, তিনি কখনোই কোথাও পরাজিত হবেন না, হননি, এবং তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। 31 হু নোজ এভরিথিং, যিনি সব কিছু জানেন, অমনিসেন্ট। অমনিসেন্ট অমনিসেন্ট হচ্ছে যিনি সব কিছু জানেন। 31 হচ্ছে ওয়ান হু বিলিভস ইন মেনি গডস, যারা অনেক দেবদেবীতে বিশ্বাস করে তারা হচ্ছেন পলিথেইস্ট। বিশেষ করে হিন্দুস আর পলিথেইস্ট, বিকজ দে বিলিভ ইন মেনি গডস। 32 ওয়ান হু বিলিভস ইন ওয়ান গড, monotheist. Muslims are monotheist. Muslims believes in one God. That's why Muslim people are monotheist. 33 one who believes in God, যার সৃষ্টিকর্তা বিশ্বাস আছে। অনেকেই রয়েছে একাধিক সৃষ্টিকর্তা বিশ্বাসই করেন, আবার অনেকে আছেন সৃষ্টিকর্তায় বিশ্বাস নেই। তো যার বিশ্বাস আছে সে হচ্ছেন থেইস্ট। 34 ওয়ান হু হেটস ম্যারিজ, মিসোগেমি, যিনি বিবাহ করতে চান না, ঘৃণা করেন, তিনি হচ্ছেন মিসোগেমি, আমাদের সাবেক রেলমন্ত্রী। 35 প্র্যাকটিসিং ওয়ান ম্যারিজ, যিনি একবার বিয়ে করতে চান তিনি হচ্ছেন মনোগেমি। প্র্যাকটিসিং টু ম্যারিজেস, যে দুইবার বিয়ে করতে চান, বিয়ে করেন, তিনি হচ্ছেন বাইগেমি। 37 প্র্যাকটিসিং সেভারেল ম্যারিজেস, যে অনেক বিয়ে করেন, তিনি হচ্ছেন পলিগেমি। 38 ওয়ান হু হেটস মেন, যে পুরুষকে ঘৃণা করে সে হচ্ছে মিজেন্ড্রিস্ট। 39 এ ম্যান হ্যাভিং সেভারেল হাজব্যান্ডস, উইমেন, যার অনেক স্বামী আছে তিনি হচ্ছেন পলিয়েন্ড্রি। আমি ছোটো সময় আমাদের বাড়িতে এক মহিলাকে দেখেছিলাম যার দুটো হাজব্যান্ড, আমাদের বাড়িতে একজন নিয়ে এসেছিল আর একজন হচ্ছে তার শহরের দিকে থাকেন। 40 পিপল হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যারেক্টারিস্টিক্স, যে মানুষের পুরুষ মহিলা উভয় চরিত্র থাকেন তিনি হচ্ছেন অ্যান্ড্রোজিনাস। 41 ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, ফিলান্থ্রোপিস্ট, এর একবার হয়েছে। ওয়ান হু হেটস হিউম্যানস, মানুষকে যে ঘৃণা করে সে হচ্ছে মিজানথ্রোপ। 43 ওয়ান হু হেটস ম্যারিজ, মিজোগেমিস্ট, যে বিয়ে ঘৃণা করে সে হচ্ছে মিজোগেমিস্ট। আর একবার আসছে, কেন বারবার আসলো? ওয়ান হু হেটস মেন, মিজেন্ড্রিস্ট। ওয়ান হু হেটস উইমেন, মিজোজিনিস্ট, যে নারীকে ঘৃণা করে সে হচ্ছে মিসোজিনিস্ট। 46 দ্য কিলিং অফ এ ফাদার, বাবাকে যিনি হত্যা করেন সেটি হচ্ছেন প্যাট্রিসাইড। দ্য কিলিং অফ মাদার, মাকে যে হত্যা করে সে হচ্ছে ম্যাট্রিসাইড, মাকে হত্যা। 48 দ্য রুল অর কন্ট্রোল অফ মাদার, মায়ের শাসন সেটা হচ্ছে ম্যাট্রিয়ার্কি। মাতৃতান্ত্রিক সমাজ রয়েছে যেমন চাকমা মারমাদের মধ্যে, সেটা হচ্ছে রুল অর কন্ট্রোল অফ মাদার, ম্যাট্রিয়ার্কি। 49 দ্য রুল কন্ট্রোল অফ ফাদার, প্যাট্রিয়ার্কি, বাবার শাসন যেখানে রয়েছে পিতৃতান্ত্রিক সমাজ যেটি, সেটা হচ্ছে প্যাট্রিয়ার্কি। 50 ওয়ান হু লাভস হিজ কান্ট্রি অর ফাদার্স ল্যান্ড, যে তার দেশকে ভালোবাসে অথবা পিতৃভূমিকে ভালোবাসে সে হচ্ছে প্যাট্রিয়ট। আমরা সাধারণত দেশকে কিন্তু মাতৃভূমি বলে থাকি, এখানে মাদার্স ল্যান্ড হওয়ার কথা, কিন্তু এখানে ফাদার্স ল্যান্ড বলেছে, বিগত বর্ষে আসছে এটি। যাই হোক, প্যাট্রিয়ট নিজে বাবার দেশ হোক মায়ের দেশ হোক, যে দেশকে যে ভালোবাসে সেই হচ্ছেন প্যাট্রিয়ট, দেশপ্রেমিক। তো এর আগে আমি দিয়েছিলাম প্রিভিয়াস কোশ্চেন সলিউশন, প্রাইমারি স্কুল টিচারদের যে অ্যাপয়েন্টমেন্ট এক্সাম, সেটি তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটি। তো আজকে এখানে আমি যে 50টি এখানে দিয়েছি, এটা হচ্ছে তোমার সাজেশন অন ওয়ার্ড সাবস্টিটিউশন, অথবা তুমি এটাকে বলতে পারো এক্সপ্রেশন অথবা ডেফিনেশন, যেটাই বলো, যে নামেই হোক না কেন, এটা আমি সাজেশন আকারে তোমাদের এখানে দিয়েছি। আশা করছি তোমরা এগুলো যদি খুব ভালোভাবে মুখস্থ করে রাখো, আমি এখানে কিন্তু অর্থ সহকারে বলেছি, ইনশাল্লাহ তোমরা পরবর্তী পরীক্ষাতে এখান থেকে অবশ্যই কমন পাবে। সেজন্য চোখ বন্ধ করে এগুলো সুন্দরভাবে মুখস্থ করে রাখবে, অথবা ভিডিওটি বারবার শুনলে তোমার মেমোরিতে কিন্তু সেভ হয়ে যাবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট আমি কোনো ভিডিও লেসন আপলোড করলে সেটার তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে।
সেজন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন আছে একটি, সেটা তোমাকে চালু করে রাখতে হবে। আর ভিডিওটি তোমাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবে, কারণ পরবর্তীতে অনেক ভিডিও আপলোড করতে করতে একটু পিছনে চলে যেতে পারে। সেজন্য তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে যদি রাখো, তাহলে যে কোনো সময় তুমি এই ভিডিওটি আবার দেখতে পারবে। তো আজকে এখানে শেষ করছি। তো আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।